ওই সেগুন পাইবেন ওখানে ভাই, ভাইয়া। আমরা এখানে আসছি ঠাকুরগাঁ থেকে এই রাস পূর্ণিমা উপলক্ষে। এখানে রান্নাবান্না করা হয়, তো আমরা রান্নাবান্না করে নিয়ে আসছি। থাকবো রাত্রে, এই রাসযাত্রা দেখবো, তারপর বাড়ি চলে যাবো। ভগবান যেন সবাইকে ভালো রাখে। রাস হচ্ছে এমন একটা অনুষ্ঠান, সেটা হচ্ছে ভক্ত এবং ভগবানের যে একটা সম্পর্ক, যে একটা মিলন, সেটা হচ্ছে রাসের মাধ্যমে হচ্ছে পুণ্য স্থাপন করছে। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত শ্রীমতী রাধা রানীর সহিত আজকের দিনে এই রাস পূর্ণিমা করছিল। এ থেকে আমরা বুঝতে পারি যে ভগবান হচ্ছে ভক্তের সর্বদা পক্ষে থাকেন এবং ভক্ত পরায়ণ। এবং এখান থেকে আমরা সর্বদা এই প্রার্থনাই করি, আমাদের সকল প্রাণী শান্তিতে বসবাস করুন, সকল জীবের মঙ্গল সাধিত হোক এবং যে সকল বিনষ্ট হচ্ছে অসুররা আছে তারা যেন বিনাশ হয় এবং সকল প্রাণীর যেন শান্তিতে সবাই বসবাস করতে পারি, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। আমরা এটাই প্রার্থনা করি বাংলাদেশে যেন কোনো ধরনের অসাম্প্রদায়িকতা না থাকে এবং কোনো কিছুই না থাকে, সবাই যার যার ধর্ম সুন্দর মতো পালন করবে এবং সুস্থ সাথে পালন করবে। রাজা প্রাণনাথের আমল থেকে আসতেছে। দিনাজপুরের মহারাজা প্রাণনাথ উনি প্রায় দীর্ঘদিন ধরে এই কান্তজীবনের রাস পূর্ণিমা উপলক্ষে রাসমেলা চালিয়ে আসতেছেন। আজকে রাস পূর্ণিমা, এই রাস পূর্ণিমা উপলক্ষে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এই মন্দিরে আগমন করেন। আজকে রাত 12টা থেকে শ্রীকৃষ্ণের রাস উৎসব পালন করানো হবে। সেই উপলক্ষে আজকে যে সনাতন ভক্তবৃন্দরা এই মন্দিরে আগমন করছেন, শুধু সনাতন ধর্মীয় বলা যাবে না যে সনাতন ধর্মীয় মধ্যে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ভাইয়েরা এখানে কিন্তু আসবেন। এটা এই মেলা শুধু সনাতন ধর্মীয় মধ্যে নয়, এটা একটা মিলন কেন্দ্র বলে আখ্যায়িত করা হয়। এটা রাজা প্রাণনাথের যে চিরাচরিত নিয়ম, এই নিয়ম পালন করানো এখন পর্যন্ত হচ্ছে এবং হবেই। এটা মন্দির নির্মাণের কাছ থেকে, মন্দির নির্মাণ করেন 1704 থেকে 1752। সেই উপলক্ষে সেই সময় থেকে এই চিরাচরিত নিয়ম এখনও পালন করা হয়।